আসসালামু আলাইকুম। পঠান 90-তে আপনাদেরকে স্বাগতম। আজকে যেই প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম এবং খুবই মজার একটি প্রোগ্রাম। এই মজার প্রোগ্রামটি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করবেন। তো আজকে যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামটি আমরা একটু দেখে নিই। আমি আপনাদের সুবিধার্থে প্রোগ্রামটি লিখে নিয়েছি। The write a Python program which will determine the value of pi up to 6 decimal place using the series pi by 6 equal 1 plus 1 by 2 square plus 1 by 3 square plus 1 by 4 square plus dash 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 plus 1000 একটি পঠান প্রোগ্রাম লিখো যা এত পথ পর্যন্ত ধারাটি ব্যবহার করে 6 দশমিক স্থান পর্যন্ত পাইয়ের মান নির্ণয় করে। এখানে সোজা হিসাব যে আমরা এই একটি প্রোগ্রাম ব্যবহার করব যেটা পাইয়ের মান বের করতে সক্ষম হয় এবং পাইয়ের মান 6 দশমিক স্থান পর্যন্ত বের করতে সক্ষম হয়। মানে এই পাইয়ের মান যেটা আমরা জানি নর্মালি জানি 3.14 সামথিং। তো দেখা যায় এটা আমরা 3 পয়েন্টের পরে 6 দশমিক স্থান পর্যন্ত আমরা বের করব পাইয়ের মানটা। তো চলুন আমরা প্রোগ্রামটা করতে থাকি। প্রোগ্রাম করার জন্য অবশ্যই আমরা কোড ব্লক বেছে নিব। তো কোড ব্লক ওপেন করে একটি এমটি ফাইল নিব। এমটি ফাইল নেওয়ার পরে বাম পাশে কিছু খালি অংশ রাখবো যেটা আমরা লেভেল নাম্বার বসাতে পারি। এরপর যেটা আমরা করব প্রোগ্রামটা সেভ করে নিব। ফাইলে ক্লিক করে সেভ ফাইল অ্যাজ এ ক্লিক করে প্রোগ্রামটার নাম লিখে আমরা সেভ করব। তো আমি এখানে লিখলাম পাই প্রোগ্রাম, নাম লিখে সেভে ক্লিক করব। এরপর আমরা প্রোগ্রামটা টাইপ করব। তো আমরা প্রথমে টাইপ করার জন্য যেহেতু একটু ধারাটি যোগফল তার মানে সাম বসবে, সাম ইকুয়াল 0। আর মনে রাখবেন এই প্রোগ্রামটি আমরা একটি ভগ্নাংশ প্রোগ্রাম, মানে রিয়েল নাম্বার প্রোগ্রাম। তো সেক্ষেত্রে রিয়েল নাম্বার আমি এই ভিডিওতে দিয়েছি কিভাবে রিয়েল এবং ইন্টিজারের ব্যবহার করা হয়। রিয়েলের ক্ষেত্রে হবে সাম ইজ ইকুয়াল টু 0.0, একটি পয়েন্ট ব্যবহৃত হবে, পয়েন্টের পরে আটটি কিছু সংখ্যা ব্যবহৃত হবে। এরপর আমরা যেটা করব এটা আমরা ডু লুপ স্টেটমেন্টের মাধ্যমে করব। তো ডু একটি লেভেল নাম্বার নিব 10, একটি ভেরিয়েবল নিব কে ইকুয়াল 1 থেকে 1000 পর্যন্ত আমরা মান বের করব, গণনা করব। এরপর আমরা সামের মানটা আমরা আবার সামে রাখবো বৃদ্ধি করে, সাম প্লাস 1. যখন আমরা এইরকম কোনো প্রোগ্রাম পাবো যে 1/2 স্কয়ার বা 1/1 বা 1/3 এইরকম প্রোগ্রাম পাবো ভাগের ক্ষেত্রে, তাহলে অবশ্যই ভাগ চিহ্ন ব্যবহার করে একটি প্লট ব্যবহৃত হবে। মনে রাখবেন ভাগের ক্ষেত্রে অবশ্যই ভাগ ডিভাইডার চিহ্ন ব্যবহৃত করে, ডিভাইডার চিহ্নের পরে একটি প্লট লেখাটা আমরা লিখবো FLOAT প্লট লেখার পরে আমাদের যে এখানে যে প্রোগ্রামে আমাদের আছে 1/2 স্কয়ার, তাহলে আমরা এখানে কে এর মান ধরে নিছি 1। সেই ক্ষেত্রে আমরা যেটা করব প্লট লেখার পরে আমরা এই স্কয়ারটা বসাবো, যেমন কে ডাবল 2, এটা আমাদের মান বসানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে কন্টিনিউ ইউজ করব এবং একটি প্রোগ্রামে বলছি যখন আমরা ডু লুপ দিয়ে প্রোগ্রাম ইউজ করব তখন কন্টিনিউ বসবে এবং লেভেল নাম্বারটা কন্টিনিউতেই বসবে। তো এখানে আমরা লেভেল নাম্বারটা বসিয়ে দিলাম 10। এরপর আমরা যেটা করব পাইটা বসাবো। যে পাই এখানে আমরা পঠান প্রোগ্রামে পাই আমরা নর্মালি এখানে যে পাই চিহ্ন ব্যবহার করি পাই লিখছি, নর্মালি আমরা পঠানে ওইভাবে লিখবো না, আমরা এখানে সরাসরি পাই লিখবো বা ইংলিশে পাই ইকুয়াল টু আমরা দেখি পাই বাই 6
তো এটা আমরা যখন লিখছি তখন পাই স্কট SQRT পাই স্কট 6.0 স্টার সাম পাইয়ের পয়েন্টে যে এগুলো আছে সেটা আমরা বসিয়ে নিলাম। এখন আমরা যেটা করব যে প্রিন্ট করব, PRINT প্রিন্ট। আমি একটি গত একটি ভিডিওতে আমি দিয়েছি যখন ফরম্যাটের সাথে প্রিন্ট কিভাবে ইউজ করা হয়, মানে ভগ্নাংশ বা ফরম্যাটের ক্ষেত্রে কিভাবে ইউজ করা হয়। তো আমরা এই পাই মানটা যেহেতু আমাদের প্রোগ্রামে বলা আছে 6 সেক্ষেত্রে আমরা ফরম্যাট ইউজ করে বের করতে হবে, তাহলে আমাদের 6 গড়টা বের হবে। নির্দিষ্ট করে দেওয়া আছে এবং নির্দিষ্ট করে ব্যবহার করব। তো সেক্ষেত্রে গত ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন ফরম্যাট উইথ প্রিন্ট মানে কিভাবে ফরম্যাটের সাথে প্রিন্ট ব্যবহৃত হয়। তো প্রিন্ট 20 একটি লেভেল নাম্বার দিলাম, এরপর আমরা বাইর করব পাই এর মানটা আমরা বের করে নেব। এখন আসি আমরা ফরম্যাট ইউজ করব। ফরম্যাট ইউজ করার পরে একটি ফার্স্ট ব্র্যাকেট দেবেন 2x, এটা যেটা হবে একটি খালি অংশ। এরপর আমরা পাইয়ের মান বের করব কত ঘর পর্যন্ত সেটা নির্দিষ্ট করে দেব। তো এখানে আমাদের পাইটা নির্দিষ্ট করে দেই আমরা, তাহলে আমাদের রেজাল্টে দেখাবে। at 12.6 আমরা পাইয়ের মান 6.0 গড় পর্যন্ত বের করব, সেটাই আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এখানে একটি জিনিস দেখুন, যখন প্রিন্ট দিছি সাথে একটি লেভেল নাম্বার দিছি এবং প্রিন্ট করব আমরা পাইয়ের মান। এই লেভেল নাম্বারটা যখন প্রিন্টের সাথে ফরম্যাটের সাথে প্রিন্ট ব্যবহৃত হবে সেখানে একটি লেভেল নাম্বার বসবে, আর লেভেল নাম্বারটা প্রিন্টে বসবে, প্রিন্টে দেব এবং লেভেল নাম্বারটা আমরা নির্দিষ্ট করে দেব ফরম্যাটে। তাহলে এখানে ফরম্যাটে আমাদের এই 20টা ব্যবহৃত হবে। 20 সরি ফরম্যাটে মানে বসে নেই, উপরে করে বসবে। ওকে 20। এখন আমরা আসবো যে প্রোগ্রামটি আমাদের করা শেষ, সেক্ষেত্রে আমরা স্টপ লিখবো, স্টপ এবং ইন্ট। এরপর আমরা আবার সেভ করে নিব, ফাইল থেকে সেভ। এখন আমরা দেখব প্রোগ্রামে আমাদের পাইয়ের মান সঠিকভাবে দেখাচ্ছে কিনা। সেজন্য আমরা বিল্ড এন্ড রানে ক্লিক করব। ক্লিক করার পরে কয়েক সেকেন্ড ওয়েট করব। এই যে দেখুন আমাদের পাইয়ের মানটা চলে আসছে যে পাই 3.140638। তো এখানে দশমিকের পরে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি 6 গড়। 6 পর্যন্ত আমাদের বসতে দেওয়া আছে, সেই জন্য আমরা 6 পর্যন্ত বের করছি। তো এটা হলো আজকের এই প্রোগ্রামটি। আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, শেয়ার করবেন। যদি কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে প্রোগ্রামটি এটা পর্যন্তই, পরবর্তী প্রোগ্রাম পর্যন্ত সবাই ভালো থাকবেন।